গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল ভিডিও শুরু করতে পারিনি, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন শুরু করলাম। ভাবছিলাম ভিডিও একবার করবো না, তো দেখলাম না, শুরু করেই দিই। ঠিক আছে। আর এইদিকে দেখো আমার দুষ্টু সোনা শুয়ে আছে, আর এইদিকে সকালবেলা দুষ্টু সোনার বায়না হয়েছে যে আজকে ক্রিসমাস ডে, ওই জন্য কেক খাবে। তো ওর বাবা কেক নিয়ে এসছে। এই দুষ্টু আর মাম্পি বসে রয়েছে, কেক কাটবে, কেটে তারপরে কেকটা খাবে। এই যে দেখো ওদের বাবা কেক নিয়ে এসছে। যেহেতু সোমবার আমরা খাবো না, ওই জন্য আমাদের জন্য গুড়ের রসগোল্লা। এমাই লম্বা লম্বা, ওই সেই লম্বা আগের দিনে। ও গুড়ের রসগোল্লা ঠিক না, লম্বা আর কি, একই জিনিস। হ্যাঁ, ওই গুড়ের রসগোল্লাই এক জিনিস, এটা লম্বা, কি বলে জানি না নাম। তো যাই হোক, এইটা খাবো আমরা, আর দুষ্টু মাম্পি খাবে কেক। আর সাথে হচ্ছে পার্থিব। সকালে রান্না বান্না হয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়া করবো, এগুলো পরে, আর একটু পরে। ঠিক আছে। চলো, সারাদিনের কাজবাজ না, আজকে আর কাজবাজ না, আজকে কাজের কোনো ব্লগ দিচ্ছি না। তো চলো, এখন এগুলো আমরা খাবো, আর যখন কেকটা কাটবো অবশ্যই তোমাদের কেটে দেখাবো। আর তারপরে বিকেলের দিকে ভাবছি যাব মেলায়। ঠিক আছে। তো আমাদের বাড়ির কাছেই রয়েছে গির্জা, তো ওইখানে যাব। ওখানে বড় মেলা হয়, তো যেই মানে যদি যাই আর কি, তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব মেলা, আর ওই ভিতরে যে যীশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত এগুলো, তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে। তো চলো, সাথে থেকো তোমরা অবশ্যই, আর ভিডিওটা পুরো দেখো, অবশ্যই মানে ভালো লাগবে আশা করছি। ঠিক আছে। তো চলো। টাকা মোবাইল দিকে তুমি খাবো? হ্যাঁ, এই দেখ কেক যাচ্ছে। কেক তো ডোবাবে খাবেন নাকি? দে আমাকে, আমি ওটা দেবো। ওট ওট খেয়ে এই আরাম ছেড়ে নামেও মুখের মধ্যে মানে ঢুকা দিতে হবে। কর, হ্যাঁ হাতটা দেবে কিন্তু। মুখে যায় নাই, মুখে গেছে তো হয়ে যায়। কেমন লাগবে বাবা? খাবে, কেক খাবে তো। গুড ইভিনিং বন্ধুরা। তো সকালে বলেছিলাম যে মেলায় যাব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য যেতে পারলাম না মেলাতে। তাও আর কি শেষ করা হয়নি, কিছুই করিনি। ঠিক আছে। তো চলো, আজকে মানে ভিডিওটা শেষ করছি না। আর মেলায় যেহেতু যাওয়া হয়নি, কিছুই তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হলো না। তো যেটুকু করেছি ওটুকু ওরকমই থাক, আর কালকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করব। আর কালকে ভিডিওর সঙ্গে একসঙ্গে জয়েন করে তারপরে তারপরের দিন আর কি ভিডিওটা দেবো তোমাদের। ঠিক আছে। তো একটু কষ্ট করে দেখে নিও, কিছু করার নেই, যেহেতু একটু সমস্যার কারণে মানে যেতে পারলাম না, ওই জন্য তো মানে কিছুই সারাদিন করিনি। সারাদিনে কাজ বা যে ব্লগটা দেবো তোমাদের, সেটা করা হয়নি, শুধু মেলায় যাবো বলে। যেমন বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য কিছুই করিনি। ঠিক আছে। তো ঠিক আছে, চলো তোমরা সাথে থাকো, আর এই ভিডিওটা কালকে কন্টিনিউ একটু করে নিও। ঠিক আছে, একটু দেখে নিও। তো চলো। ওই র্যাকেট র্যাকেট তাই? সত্যি যদি স্যান্টা কোনো গিফট দিয়ে গেল? বাবা দিছে। বাবা ওটা সেই ভোরবেলা চলে গেছে কোথায়? বাবা কাছে সেই গ্যাসের বই কি করতে হবে সেখানে, তাহলে তো স্যান্টা ক্লজ দিয়ে গেছে। স্যান্টা ক্লজ কি শুধু র্যাকেট দিয়েছে, ফুল দেয়নি? ফুল আছে? আমি চাইছি খেলা ফোন, আমি চাইছি খেলা ফোন, র্যাকেট দরকার ছিল না?
ছিল। ওই তো সান্টা ক্লজ মনের খবর জানে জানো, ওই জন্য। আমি কাগজটা খুলবো। এখন না, এখন না, রেখে দাও। কত খুশি তুমি? অনেক। তাই দেখি কিসেরটা। সি, আমারটা ভীমেরটা। তোর ভীমে? ফেস? না না, কাভারটা। এই যে কাভারটা। ও, আমারটা এইটা। ওটা থাকবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, তো কালকে আর শেষ করা হয়নি। হাতের ব্যথা কদিন ধরে তোমাদের বলছি, ব্যথাটা হঠাৎ করেই বেড়েছিল। ওই জন্য আর ভাবছিলাম যে মেলায় যাব, তো মেলায়ও যাওয়া হয়নি, গির্জার মেলায়। তো ওই জন্য ভিডিওটাও আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার এই যে সকাল সকাল শুরু করলাম, একসময় 2 দিনের ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ওই যে সকাল সকাল তোমাদের দেখালাম আমার দুষ্টু আর মাম্পির সান্টা ক্লজের গিফট। আমার দুষ্টু সোনা রাতে ঘুমানোর সময়, মানে ঘুমোতে যাওয়ার সময় আর কি উইশ ভেবেছিল যে সান্টা ক্লজের কাছে একটা গিফট লাগবে, ওই জন্য গিফট চেয়ে। খেলনা ফোন আর দিয়েছে রেখে দিবে। তো যাই হোক, আমার দুষ্টু সোনা খেলনা ফোন চেয়ে ঘুমিয়েছিল, আর সান্টা ক্লজ দিয়ে গেছে ব্যাট, র্যাকেট ব্যাট, ঠিক আছে? এবার তোমরা বুঝেই নাও সান্টা ক্লজ কে হতে পারে। তো যাই হোক, চলো সকালবেলা দুষ্টু সোনা আর মাম্পি তো খুবই খুশি। আর সকালে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখন করবো চা মানে খাবো, খেয়ে তারপর একটু বেরোনোর আছে। তো চলো আজকেও যেটুকু সম্ভব তোমার সঙ্গে শেয়ার করে তারপর ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? তো কালকে তো কিছুটা করেছি। এই যে ফুল র্যাকেটের ভালো কথা। মাম্পি সে কেক কই? নিয়ে 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 কালকে তো সোমবার ছিল, ওই জন্য কেকটা খাওয়া হয়নি। তো আজকে আমি সেই কেকটা খাবো। সবাই কালকে খেয়েছে আর আজকে খাবো আমি। চলো সকাল সকাল আগে কেকটাই খাই। এই যে দেখো সবাই কেক খেয়েছে, আর এই যে আমার জন্য আমার মাম্পি টিফিন বাটিতে করে সুন্দর করে রেখে দিয়েছে। তো তোমরাও বড়দিনের কেক কে কে খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও। আর এই যে আমি খাচ্ছি। এবার ব্রাশটা দে ভাই। ভালো কথা। মাম্পি নিয়ে বলছি সেদিনটা খোঁজ নিও তো কোন জায়গায় সেই এই নাক ফোটানোর পার্লার আছে, নিয়ে যাবো। নাক শক্ত হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে না? তো নাকের তো বানাবো, সঞ্জয়ের দোকানে যাবো। সঞ্জয়ের দোকানে? হুম, তার কোন জায়গাতে বানাবো? ছোট্ট একটা ডাল মতো বানাবো মাম্পির জন্য। তো চলো কেকটা খাই, আর তোমরা সারাদিন সাথে থাকো। তো চলো বন্ধুরা, এখন এই যে দেখো রেডি হয়ে গেছি। আর সকালে খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিল। আর এখন যাচ্ছি একটু বাজারের দিকে। তো কী করতে যাচ্ছি তোমাদের একটু দেখাই। এই যে দাদা চুড়িদার দিয়েছিল, এটা কাটাতে যাচ্ছি, মানে পিসটা দিয়ে আসবো টেলার্সে কাটানোর জন্য। আর টুকটাক একটু কিছু কাজ রয়েছে সেগুলো করতে, ঠিক আছে? তো চলো সারাদিন সাথে থাকো, বাজার থেকে ঘুরে আসি। আর যাবো একটু ব্যাংকের বই নিয়ে নিয়েছি। তো চলো, ঠিক আছে, তারা। তো এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, আর প্রথমে গেছিলাম ব্যাংকে। তো ব্যাংকের কাজ মিটে গেছে, আর এখন এই যে চলে এসেছি, মানে চলে এসেছি না আর কি, যাচ্ছি হেলেঞ্চার দিকে। আর ভাবলাম যে মাঠের পরিবেশটা এত সুন্দর, রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর দুপাশে মাঠ। তো সর্ষে গাছে আর কি ফুল হয়েছে, সর্ষে খেতে, তো ভীষণই সুন্দর লাগছিল। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এত সুন্দর লাগছিল। তো দেখো তোমরা, কিছুটা আর কি যতটা সম্ভব সাইকেলে বসে বসে আর কি তুলেছি।
তো এই যে দেখো হেলেঞ্চা থেকে চলে এলাম বাড়ি, আর বাড়ি আসার পরে তোমাদের সামনে আসিনি, তো একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে স্নান করে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না করছি দেখো, আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিলাম খাসির মাংস, কিছুটা কিছুটা না মানে 1 কেজি 200 মতো নিয়ে এসেছিলাম, ওইটাই আর কি রান্না করব। আর সকালে তো রান্না করেই রেখে গেছিলাম। তো এইদিকে মশলা করে নিয়েছি, পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রেখেছি। আর এদিকে দেখো রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তো পুরোটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম না, একটু এদিকে আমিও ব্যস্ত ছিলাম, তো ওই জন্য যেটুকু সম্ভব সেইটুকু আর কি তোমাদের দেখালাম। তো আমাদের ভিডিওটা কেমন কি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কোন জায়গাটা কেমন আর কি হলো। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকো। আর ভিডিও ঠিকঠাক করে কদিন ধরে করতে পারছি না একটু সমস্যার কারণে, তো ঠিকঠাক হয়ে গেলে আবার হয়তো প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও কিছুদিন ধরে সত্যি সত্যি ঠিকঠাক করে করতে পারছি না। তো চলো, রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেব। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, তোমাদের দেখালাম। আর এখন এই যে দুপুরবেলা দেখো আমরা খেতে বসেছি। আর রান্না কী করেছি সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি, তাও বলছি। সকালে কচুরলতি দিয়ে মাছের ঝোল, মাছের তরকারি করেছিলাম, সেটা কিছুটা ছিল। আর দুপুরবেলা করেছি মাংস, আর ছিল বেগুন ভাজা। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা করে নিচ্ছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, যেহেতু আর সারাদিনে সেরকম কিছুই করার নেই, ঠিক আছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।